তার কথা যৌক্তিক না অযৌক্তিক? সাথে দিনে কত দোষ আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا توفيق والمغفرة الله আমাদেরকে সিনাতের মকবুলা আমাদেরকে নসিব ফরমাও। মন চায় না হযরত আল্লাহ যত মানুষের দোয়া দরখাস্ত الله أكبر الله أكبر تسقى من عين آنية لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال النبي صلى الله عليه وسلم আমাদের এই সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি যেন বহিঃপ্রকাশ ঘটে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মরা যেন যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশকে দেখতে চায়, আমাদের সবাই মিলে আমরা সেই বাংলাদেশ করতে চাই। জুলুম, নির্যাতন, অত্যাচার এইগুলা করে কখনো কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। মারামারি, খাটাখাটি, হিংসা, বিদ্বেষকে কুরবানি দিয়ে এই সিলেটবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সিলেটকে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী একটা সুশৃঙ্খল সংগঠন। আমি ভয় করেছিলাম যে হঠাৎ নাম আমার বলা হয়েছে, আমি কি করব। এখন দেখলাম এখানে আসলে সাজানো বাগান, এবং আমাকে নমিনি দেওয়ার কারণে জানি না কিভাবে সিলেটবাসী অত্যন্ত খুশি হয়েছে। তাই আমি নিজে মনে করছি এই সিলেটবাসীর জন্য জীবনে যা করছি তা আমি পেয়ে গেছি, এবং আগামীতে আমি সবাইকে সাথে নিয়েই নির্বাচন করব ইনশাআল্লাহ। আর নির্বাচনে তো একজনকে হারতে হবে এবং একজনকে জিততে হবে। তাই এই হারা জিতকে আমরা কোনো হানাহানি এবং হিংসা যেমন না নিয়ে যিনি বিজয়ী হবেন তার সাথে আমরা থাকি। আমি যদি বিজয়ী হই এবং হব ইনশাআল্লাহ, আমার বিশ্বাস সিলেটবাসী এটা মনে করে, তাহলে গোটা সিলেটবাসী এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিয়ে এই সিলেটকে নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন, যে জাতীয় নির্বাচনের কথা আপনারা শুনলেন, জাতীয় নির্বাচনটা শুধুমাত্র তো একটা নির্বাচন নয় বা একটি ভোটের মাধ্যমে একটি সরকার শুধুমাত্র প্রতিষ্ঠা নয়। এটা দীর্ঘদিনের গত 17 বছর ধরে মানুষের যে আকাঙ্ক্ষা একটি জনপ্রতিনিধি সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ না করে প্রায় এখানে 23টি দল, গত 26টি দলের মধ্যে 23টি দল সেখানে উপস্থিত ছিল এবং বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। ডিসেম্বর কেন? কারণ হচ্ছে এই নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে মনে হবে যে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আবার এই অগ্রযাত্রার রাস্তাটাকে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটা বারবার বলছি। আমরা এখনও মনে করি এবং আমরা এখনও বিশ্বাস রাখতে চাই, কোনো কারণ নেই এই যে এপ্রিলের সময়, মানে আপনারা দেখেছেন এবারও এপ্রিলে ঘূর্ণিঝড় হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ছাত্রছাত্রীরা এখানে এসএসসি, এইচএসসি পরীক্ষাগুলো এই সময় থাকে, রমজানের পর পর্যাপ্ত সময় নেই। আমরা মনে করি এই জিনিসটাকে রমজানের আগে এবং এটা ডিসেম্বরের ভিতরে নিয়ে আসলে আমাদের মানে সব কিছু ভালো হবে দেশের জন্য মনে হয়।